বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকল বন্ধুকে সালাম। আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব হাঁসের মাংস রান্না। গরম পাতিলে দিয়ে দিলাম তেল। এবার দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। হাঁসের মাংস আমরা সবাই খাই বন্ধুরা। দিয়ে দেবো একটু লবণ দিয়ে একটু পেঁয়াজটা একটু প্রথমে একটু ভেজে নেব। হাঁসের মাংস আমরা সবাই খাই, বিভিন্নভাবে খাওয়া হয়। আমি একটু দেখাবো আজকে একটু ভিন্নভাবে। বন্ধুরা দেখেন, এখানে একটা মাংস আমি রান্না করছি পুরো চর্বির ভিতরে, গরুর মাংস। এই রেসিপিটাও দেখাবো ইনশাল্লাহ। খুব ভালো লাগে এই মাংসটা, চর্বির মাংস বলে আমরা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম হলুদ, দিলাম মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা, এভাবে আমি রাখি, যখন খুশি তরকারিতে প্লেস করা যায় এইভাবে রাখলে। একটু পানি দিয়ে কষিয়ে নেব এইভাবে তেল ছাড়ার পর। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস, ঠিক আগের দিন আমি হলুদ লবণ মরিচ দিয়ে জাল করে রেখেছিলাম। এই জাল করে রাখা মাংসটায় আলাদা একটা স্বাদ। এখন খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। এখানে মশলাটা হচ্ছে আসলে কিছু কিছু রেসিপিতে মশলার পরিমাপটা করা সম্ভব না, কারণ হচ্ছে একটু ঝাল বেশি খায় কি একটু কম খায়। সেই রেসিপিগুলো আসলে নিজস্ব স্বাদ মতোই হয়। একটু মশলা, এখানে মশলার মেজারমেন্টটা একটু কঠিন। ঝাল তরকারিগুলো সাধারণত আমরা অনেকে একটু ঝাল লবণটা একটু বেশি পছন্দ করি, অনেকে একটু কম। আসলে সেইভাবেই রান্না করা হয়, এগুলো আসলে এত মেপে হয় না। এভাবে একটু তেল বেরিয়ে আসলে তখন আমি এতে দিয়ে দেব আমার তৈরি করা স্পেশাল একটা মশলা। আমার পেজেও দেওয়া আছে এই মশলাটা। আমি সবসময় গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, বিরিয়ানি বলেন, কবুতরের মাংস, সব কিছুতে ঝাল স্পেশাল এই মশলাটা আমি ইউজ করি। আর এই মশলাটা আমার পেজে দেওয়া আছে, বন্ধুরা কেউ চাইলে দেখে নিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস, গরুর মাংস সব কষানোর উপর মাংসের সেন্টটা আসলে ভালো হয়। এখানে আমি রেখে দিয়েছি মাংস জাল করে রাখা সেই পানিটা, আর পরিমাণ মতো একটু পানি। খুব একটা পানি দিতে হবে না, কারণ মাংসটা আগের দিন জাল করা মাংস। এই মাংসটায় একটা আলাদা স্বাদ আছে বন্ধুরা। হাঁসের মাংস রান্না করতে চাইলে আপনারা একটু আগের দিন মাংসটা পরিষ্কার করে তারপর একটু হলুদ লবণ মরিচ দিয়ে জাল করে এভাবে পরের দিন রান্না করে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মোটামুটি হয়ে আসছে এখন, এই তো প্রায় তৈরি। এখন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।